তোমরা একদম ঠিক জায়গাতে ক্লিক করেছো, ভিডিও ছেড়ে কেউ যাবে না। আমি কিন্তু আজকে যে পয়েন্টগুলো বলবো, সাবস্ক্রাইব বাড়ানোর কথা পয়েন্টগুলো সবগুলো কিন্তু একদম জেনুইন ব্যাপারে বলবো। অনেকেই বলে 1 মিনিটে 1000 সাবস্ক্রাইব, 5 মিনিটে 5000 সাবস্ক্রাইব, এগুলো কিন্তু অসম্ভব, সম্ভবের মধ্যেই পড়ে না, ঠিক আছে। আর আমি যেগুলো পয়েন্টগুলো আজকের ভিডিওতে বলবো সবগুলো জেনুইন পয়েন্ট। তাছাড়া আমার কিন্তু সাবস্ক্রাইব ব্যাপারে আমি যেগুলো ভিডিও করেছি সবগুলো কিন্তু জেনুইন পদ্ধতি। তোমরা কিন্তু আগের ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো কোনো তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমি কিন্তু ভুল পদ্ধতি কাউকে বলি না। তোমরা যদি ট্রাই করতে থাকো তোমাদের 100% তোমাদের সাবস্ক্রাইব বাড়বে, ঠিক আছে। যেমন আমার বাড়ছে সেম প্রসেসেও তোমাদের বাড়বে। তার জন্য বলছি ভিডিওটা ফুল দেখবে। আজকে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য 5টা পয়েন্ট বলবো। 5টার মধ্যে লাস্টের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা লাস্টের পয়েন্টটা। তার জন্য বলছি ভিডিওটা কেউ কেটে দেখবে না, ফুল ওয়াচ করো। ভিডিওটা থেকে তোমরা কিছু একটা শিখে যাবে, ঠিক আছে। সাবস্ক্রাইব কীভাবে বাড়াতে হয় সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তাও আবার জেনুইন সাবস্ক্রাইব, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব থাকবে, প্লাস তোমাদের ভিডিও ভাইরাল হবে, প্লাস তোমাদের চ্যানেলটাও ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। আমি আজকের ভিডিওতে ফুল প্রসেস বলবো তোমরা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। তো বেশি আর দেরি না করে ভিডিওটা আমি স্টার্ট করছি। ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সব থেকে প্রথমে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর কেবল লাইক দিয়ে দাও বাস, আর তোমাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, গো স্টার্ট। পয়েন্টগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখবে, মন দিয়ে ভিডিওটা দেখবে, আর ভালোভাবে বোঝার চেষ্টা করবে আমি কি বলতে চাইছি। তাহলে কিন্তু তোমাদের অনেকটাই উপকার দিবে, ঠিক আছে। তো 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের কিন্তু বেস্ট একটা 4K HD থাম্বনেল বানাতে হবে, ঠিক আছে। তো বেস্ট 4K HD থাম্বনেল তোমরা কোথা থেকে পাবে? ডাইরেক্ট তোমাদেরকে পিক্সল্যাব ওপেন করতে হবে। পিক্সল্যাব কোথা থেকে পাবে? সেটা হচ্ছে প্লে স্টোর থেকে কিন্তু পিক্সল্যাবটাকে কিন্তু ইনস্টল করতে হবে। আমি কিন্তু এই ভিডিওর আগে কিন্তু থাম্বনেলটা কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা তোমাদেরকে বুঝিয়েছি। এই ভিডিওটা ওকে মারো, তাহলে কিন্তু তোমরা সব বুঝতে পারবে। এই ভিডিও থেকে তোমরা থাম্বনেলটা কীভাবে তোমরা বানাবে, এই ভিডিও ওকে মারলে সব কিছু প্রসেস বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রথম নাম্বার হচ্ছে তোমরা থাম্বনেল, সব থেকে পয়েন্ট নাম্বার, থাম্বনেল হচ্ছে ফুল HD করবে, ঠিক আছে। থাম্বনেলে যখন কিন্তু সকলে ক্লিক করবে তখন অটোমেটিকলি তোমার ভিডিওটা ভাইরাল যাবে, প্লাস সাবস্ক্রাইবার্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে। একটা 4K HD থাম্বনেলের কিন্তু অনেকটাই দম আছে, অনেকটাই দম। যখন তোমার ইউটিউবে যখন তোমরা যাবে, ইউটিউবে যখন তো কেউ ক্লিক করবে, যখন তোমার থাম্বনেলটা দেখতে হবে, যখন দেখবে ফুল HD একদম থাম্বনেল আছে, তখন কিন্তু অটোমেটিকলি সকলেই ক্লিক মারবে। আর ক্লিক মারতে গেলেও কিন্তু ক্লিক রেটটাও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে, ঠিক আছে। প্লাস ইমপ্রেশন কিন্তু অনেকটা পরিমাণে চলে যাবে, ঠিক আছে। প্লাস ইউটিউব কিন্তু অনেকজনকেই পাঠিয়ে দেবে, প্লাস ওর সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ভিডিওটাও ভাইরাল হচ্ছে, প্লাস তোমার চ্যানেলটাও কিন্তু অনেকটাই পরিমাণে প্রমোট হচ্ছে। কী কারণে? সেটা হচ্ছে তোমার একটা HD থাম্বনেল বানানোর জন্য। থাম্বনেলে তোমরা মন দিয়ে কিন্তু থাম্বনেলটা বানাবে। একটা থাম্বনেল তৈরি করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে যায়, ঠিক আছে। আমার যেমন, আমি তোমাদেরকে জেনুইন কথাটা বলছি, আমার কিন্তু একটা যেটা আমি থাম্বনেল তৈরি করি, সেই থাম্বনেল তৈরি করতে আমার প্রায় তোমার 1 ঘন্টার কাছাকাছি টাইম লেগে যায়। তার জন্য বলছি মন দিয়ে কিন্তু থাম্বনেল তৈরি করবে। যেমন তেমন থাম্বনেল বানালাম ওরকমভাবে কিন্তু থাম্বনেল বানালে হবে না। একটু খেটে কষ্ট করে থাম্বনেল বানাও, তোমাদের রেজাল্ট তোমরা নিজে পাবে। যেমন আমি পাচ্ছি, দেখো কন্টিনিউ। যাই হোক, আমার ছোটো চ্যানেলের মধ্যে কিন্তু অনেকটাই রেসপন্স পাচ্ছি আমি থাম্বনেলটা ভালো করার জন্য, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আর কি, ঠিক আছে। তার জন্য বলছি তোমরা কিন্তু চ্যানেলে থাম্বনেল মোস্ট পপুলার, খুব পরিমাণে একটা হচ্ছে পপুলার হচ্ছে, সেটা হচ্ছে থাম্বনেলটা কিন্তু ভালোভাবে তৈরি করবে। মন দিয়ে তোমরা থাম্বনেলটা তৈরি করবে, ফুল HD থাম্বনেল তৈরি করবে, তোমাদের রেজাল্ট তোমরা নিজে হাতে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা ভিডিও শেয়ার করা বন্ধ করে দাও। ভিডিও শেয়ার করা বলতে গেলে দেখো, হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকটা পরিমাণে অনেক ছেলে মেয়ে থাকে যেগুলো তো একটা গ্রুপ তৈরি করে, ঠিক আছে। সেই গ্রুপে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ওপেন করে দেয়, দিয়ে তখন বলে ভিডিওটা আমার শেয়ার করে দাও, ঠিক আছে। ওই সোর্সে কিন্তু অনেকটা সাবস্ক্রাইব বেড়ে যায়, ঠিক আছে। প্লাস কিন্তু তোমাদের ভিডিওটা কেউ দেখবে না। তার জন্য বলছি ভিডিও তোমরা শেয়ার করা পুরোপুরি বন্ধ করে দাও। হোয়াটসঅ্যাপে শেয়ার করবে না, মেসেঞ্জারে শেয়ার করবে না, তারপরে তোমার ফেসবুক থেকেও কিন্তু শেয়ার করবে না, ঠিক আছে। তার জন্য বলছি ভিডিও শেয়ার করা পুরো দমে একদম বন্ধ করে দাও। ভিডিও শেয়ার করা বন্ধ করে দিতে গেলেই কিন্তু তোমরা নিজের ফলটা পেয়ে যাবে। তোমাদের ভিডিও ভিউজ না এলেও কিন্তু ভিডিও শেয়ার করবে না। একটা ভিউজ আসছে রেখে দাও, 10টা ভিউজ আসছে থাক। 10টা ভিউজ মানে বিশাল ভিউজ একদম। তার জন্য বলছি ভিডিও কোনোদিনও শেয়ার করবে না। 10টা ভিউজ, 5টা ভিউজ, 8টা ভিউজ যাই আসছে না কেন, তোমরা কন্টিনিউ ভিডিও বানাতে থাকো, তোমাদের কিন্তু ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই,
ঠিক আছে, তার জন্য বলছি ভিডিও একদম শেয়ার করা বন্ধ করে দাও। শেয়ার করতে গেলে তোমাদের চ্যানেলে কিন্তু অনেকটা পরিমাণে ক্ষতি, কারণ যখন তোমার ভিডিওটা কেউ দেখবে না তখন কিন্তু ইউটিউব নিজে কিন্তু আর রিকমেন্ড করবে না, কারণ দেখবে এই ভিডিও ফলস ভিডিওতে কোনো দম নেই। ঠিক আছে, একদম ভিডিওটা লোয়েস্ট ভিডিও হয়ে যাবে। তার জন্য বলছি ভিডিওটা শেয়ার করা পুরো দমে কিন্তু বন্ধ করে দাও। আমি যেগুলো পয়েন্ট বলবো সেগুলো জেনুইন পয়েন্ট, তোমরা যদি পালন করো তোমাদের 100% তোমাদের সাবস্ক্রাইব বাড়বে, আমি কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। ঠিক আছে, তৃতীয় নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব। কাউকে হয়তো বলছো তুমি, কোনো হয়তো বন্ধু তোমার দেখা হলো, তোমার বন্ধুকে বলছো তোর চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো, আমি একটা ইউটিউব চ্যানেল করেছি, আমার চ্যানেলটা তুই সাবস্ক্রাইব করে দিবি। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আদৌ কিন্তু ওর চ্যানেলটা তুমি দেখবে না, ওর ভিডিও তুমি দেখবে না, প্লাস তোমার ভিডিও কিন্তু ও দেখবে না। ঠিক আছে, তার জন্য বলছি সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব একদম বন্ধ করে দাও। সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু তোমার চ্যানেলে একটা মস্ত বড় ক্ষতি হতে চলে যাবে। তুমি হয়তো বুঝতে পারবে না প্রথমে, আস্তে আস্তে ঠিক বুঝতে পারলে তোমাদের চ্যানেলে কি ক্ষতি হচ্ছে। তার জন্য বলছি সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব একদম বন্ধ করে দাও। ঠিক আছে, দেখো তোমাদের সাবস্ক্রাইব জেনুইন সাবস্ক্রাইব আসবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব আসবে, তোমাদের ইউটিউব নিজে তোমাদের ভিডিও প্রমোট করবে, নিজে রেকমেন্ড করবে, নিজে ইমপ্রেশন পাঠাবে। ভিডিওতে তোমরা একটাই তোমরা ফলো করবে, সেটা হচ্ছে তোমার ভিডিওতে যেন দম থাকে। আমি যে পয়েন্ট বলছি সেই পয়েন্টগুলো ভালোভাবে এখানে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, আর একটা কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে ভিডিও কোনোদিনও কাউকে সাবস্ক্রাইব করতে বলবে না। সে কাছের মানুষও চাইবে না তুমি একটা ভালো পদে যাও, সে কোনোদিনও চাইবে না। তোমার বন্ধুবান্ধবও চাইবে না, হয়তো বাই চান্স হচ্ছে কুচিত কারণে হয়তো যে সব থেকে তোমার বেস্ট ফ্রেন্ড সে হয়তো বলবে, আর প্লাস বাড়ির লোক তোমাকে সাপোর্ট করবে, তাছাড়া আদার্স কেউ সাপোর্ট করবে না। যে তুমি একটু বড় লেভেলে যাও, কোনোদিনও কেউ তোমাকে সাপোর্ট করবে না। তার জন্য বলছি কাউকে বলবে না সাবস্ক্রাইব আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে দে, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, প্লাস তোমাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেবো, এরকম কাউকে বলবে না। ঠিক আছে, বলতে গেলে তোমাদের চ্যানেলে তোমরা ক্ষতি করে দেবে। তার জন্য বলছি কেউ বলবে না তোমরা। ঠিক আছে, কেউ চায় না তুমি ভালো পদে যাও, কেউ চায় না, শুধুমাত্র বাবা মা ছাড়া আর একটা বেস্ট ফ্রেন্ড ছাড়া কেউ চাইবে না তুমি একটা ভালো পদে যাও। তার জন্য বলছি তোমরা ইউটিউবে কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকো, তোমাদের রেজাল্টটা তোমরা নিজে হাতে পেয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে তোমার ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করো। আমি কিন্তু এর আগেও বলেছি, ঠিক আছে, আমি জানি না তোমরা পালন করছো কি না কথাটা। ভিডিওর ক্যাটাগরিটা মোস্ট সিলেক্ট করতে হবে। দেখো আমি কি করছি, আমি হচ্ছে তোমার টেকনিক্যাল ভিডিও করছি, আমার ভিডিওর ক্যাটাগরিটা কী আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, দেখো অনেকেই ব্লগ করে, প্লাস তোমার অনেকেই কমেডি করে। যে ভিডিও করছো না কেন তোমরা, সেই ভিডিওর তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করো। ঠিক আছে, ওই ক্যাটাগরিতেই তোমরা ভিডিও বানাবে। দেখো আজকে আমার টেকনিক্যাল চলছে, আমার টেকনিক্যাল করতে যদি আমি এই চ্যানেলে কমেডি ভিডিও করি, কেউ দেখবে না, কারণ আমার কাছে যেগুলো এসছে সেগুলো আমার এই ভিডিওগুলো এই ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য এসছে আমার কাছে কেউ কমেডি দেখার জন্য আসেনি। যখনই আমি কমেডি ছাড়তে লাগবো তখন কিন্তু অটোমেটিকলি আর সাবস্ক্রাইব কেউ করবে না, প্লাস সাবস্ক্রাইব তুলে নেবে, সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেবে। কেন? কারণ আমি টেকনিক্যাল করতে কমেডি করছি। তার জন্য বলছি তোমরা অনেকেই করো, আমি অনেক চ্যানেলই চেক করেছি, অনেক চ্যানেলই আমি দেখেছি। এটা কি দেখেছি, সেটা হচ্ছে যখন যেটা ভিডিও ভাইরাল হচ্ছে তখন সেই ভিডিও তোমরা কিন্তু আপলোড করে দিচ্ছ, দিয়ে কী হয়তো সাবস্ক্রাইব গেইন করে নিচ্ছ, 5000 8000 সাবস্ক্রাইব গেইন করে দিচ্ছ। তারপরে তখন আবার যে ভিডিও করছিলে সেই ভিডিও কিন্তু আবার চলে যাচ্ছ। তার জন্য তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন হয় না, প্লাস তোমাদের চ্যানেলে একটা মস্ত বড় ক্ষতি হতে চলেছে। ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারছো না, তোমরা কিন্তু একদমই বুঝতে পারছো না। তার জন্য কিন্তু ওরকম ভিডিও করে যাচ্ছ। তার জন্য বলছি যেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে সেই ক্যাটাগরিতে তোমরা কিন্তু ভিডিও বানাবে। যদি টেকনিক্যাল ভিডিও করো তো টেকনিক্যাল ভিডিও করবে, ব্লগ করো তো ব্লগ করবে, কমেডি করো তো কমেডি করবে, আর আদার্স কোনো যদি ভিডিও চ্যানেল করো তো আদার্স ভিডিও চ্যানেল করবে। তার জন্য বলছি যেই ভিডিও করবে সেই ভিডিওই তোমরা কিন্তু একটা ক্যাটাগরিতেই সিলেক্ট করে থাও, 1000টা ক্যাটাগরি করবে না। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা মোস্ট পপুলার পয়েন্ট, সেটা ভালোভাবে তোমরা শুনবে আমি কি বলতে চাইছি। ইউটিউবে কিন্তু একটা ফটো থাকে, সেটা হচ্ছে প্রোফাইল ফটো, যেটা আমারটা তোমরা দেখতে পাচ্ছ। এই ফটোটা তোমরা কোনো দিনও পাল্টাবে না। এই চ্যানেলে তোমরা 10 বছর 15 বছর 20 বছর যত বছর থাক না কেন তোমাদের ইউটিউব চ্যানেল, তোমাদের এই ফটোটাই থাকবে। কোনো দিনও তোমরা এই ফটোটা কিন্তু তোমরা পাল্টাবে। আমার কিন্তু ওই ফটোটা 1 বছর থেকে ওই ফটোটাই আছে। ঠিক আছে, আমি কিন্তু চেঞ্জ করিনি, ওটাই চলছে আমার ফটো। তার জন্য বলছি তোমরা ফটো কোনোদিনও চেঞ্জ করবে না, চেঞ্জ করতে গেলে তোমাদেরই ক্ষতি। কারণ নিউ ফটো দেবে তখন কিন্তু ইউটিউব আর তোমাদের চ্যানেলটাকে রিকমেন্ড করবে না, চ্যানেলটাকে ভাইরাল করবে না। ঠিক আছে, তার জন্য বলছি ওই ফটোটাই তোমাদের থাকবে। একটা ফটো দিয়ে তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের চ্যানেলটা থাকবে, ওই একটা ফটোতেই থাকবে। ঠিক আছে,
তো আমার টিপসগুলো কেমন লাগলো জানি না, তোমরা যদি এই টিপস পালন করে থাকো, তোমাদের 100% সাবস্ক্রাইব, 100% তোমরা রেজাল্ট পেয়ে যাবে, 100% রেজাল্ট পেয়ে যাবে। কন্টিনিউ সাবস্ক্রাইব বাড়তে 1000 সাবস্ক্রাইব তোমাদের পূর্ণ হবে, ঠিক আছে? আমি বলছি না একদিনে তোমরা 1000 সাবস্ক্রাইব করতে পারবে, আমি বলছি না এটা, কিন্তু তোমাদের 100% 1 মাসের মধ্যেও 2 মাসের মধ্যেও 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে। প্লাস তোমরা নিজে ফল পাবে, তোমাদের ইউটিউব চ্যানেলের রেজাল্টটা তোমরা নিজে ফল পাবে। তোমরা কি ভুল করছিলে, আর আমার যদি কথাগুলো মানো তাহলে তোমরা কি ভুল করছিলে সেটা কিন্তু বুঝতে পারবে। আমার কথা অনুযায়ী চলো, তাহলে 100% তোমরা বুঝতে পারবে। আর আমি কিন্তু জেনুইন কথাগুলো বললাম, ফলস কথা বলিনি, কিন্তু আমি একটাও ফলস কথা বলিনি। আমি যেগুলো পালন করি সেই প্রসেসে আমি তোমাদেরকে বললাম, কারণ আমি যেগুলো পালন করছি সেই হিসাবে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো, ঠিক আছে? আমি যেগুলো পালন করছি, হয়তো তোমাদের আমার ভিডিওটা কিন্তু তোমাদেরকে ভালো লাগছে, তার জন্য হয়তো তোমরা সাবস্ক্রাইব করছো, আমার চ্যানেলটাকে বড় করছো। দেখো অনেক ভিডিও কিন্তু ভাইরালে চলে যাচ্ছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, মানে কোটি তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটাকে এতটা বড় করার জন্য। তো আমি জানি না আমার ভিডিও থেকে তোমাদের কী উপকার আসবে না আসবে। যদি আমার ভিডিও থেকে তোমরা এতটুকুটা কিছু উপকার পেয়েছো, তাহলে প্লিজ আমাকে কিন্তু একটু সাপোর্ট করবে, ঠিক আছে? চ্যানেলে আমাকে একটু সাপোর্ট করবে, আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।